তাহলে আজকের ক্লাসে হচ্ছে আমরা এক্সাম নিচ্ছি না? না স্যার এক্সাম না তো। ও আচ্ছা, আপনারা আজকে ক্লাসে হচ্ছে টিচার, টিচার আপনি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এস বাই ইএস এর উপরে এস ক্লাস ইএস আই ইএস অ্যাপোস্ট্রফি এস এস অ্যাপোস্ট্রফি এই কটা জিনিসের উপরে মেনলি আলোচনা নাকি? জি স্যার। ইজন্ট ইট? আচ্ছা, আজকে কিছু স্টুডেন্ট একটু কম কম লাগছে, একজন কম। তাহলে এস ইএস আই ইএস এস এর আগে অ্যাপোস্ট্রফি এস এর পরে অ্যাপোস্ট্রফি, এইভাবে করে আমরা আজকে যার যার মতো করে আলোচনা করব। এখানে মার্কার রাখা আছে, বোঝানোর সময় যদি মার্কার ইউজ করা দরকার হয় ইউজ করতে পারবি আমরা। তারপরে হচ্ছে যে মূলত কাজ হচ্ছে আমাকে বোঝানো, আর আমি না বুঝলে তো খাতা এখানে রাখতে পারবেন, দু একটা যদি নোট টোট বা এক্সাম্পল লেখা দরকার হয় আপনারা লিখতে পারবেন। এখানে খাতা আছে, মার্কার আছে, সবকিছু আছে। হ্যাঁ, আমি আমার যে জিনিসপত্র আছে এগুলো নিয়ে চলে যাচ্ছি। আমি তো লিখতে বাধ্য করছি না, যারা চায় তারা চাইলে এগুলো ইউজ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যে যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সো এটা একটু মাইক্রোফোন ইউজ করতে হবে। আমরা কথা বলার আগে মাইক্রোফোনটা একটু লাগিয়ে নিব, ওকে? এই যে আমি মাইক্রোফোনটা এখানে রেখে গেলাম, যে যখন আসবো সামনে মাইক্রোফোন দিয়ে কথা বলবো, আবার কথা শেষ আমি আবার মাইক্রোফোন রেখে চলে যাব, ওকে? সমস্যা নেই, ভয়ের কিছু নাই, এটা ইউটিউবে পাবলিশ করা হবে না। হ্যাঁ, এটাও কাইন্ড অফ প্রেজেন্টেশন, আর প্রেজেন্টেশন ছাড়া তো হবে না, হবে? পৃথিবীর সবকিছুই প্রেজেন্টেশন বেস। সো আমি জিনিসপত্র সব এখানে রেখে যাচ্ছি। নাও ইউ কাম ওয়ান বাই ওয়ান। আচ্ছা, মামুন থেকে শুরু হোক, তারপরে আস্তে আস্তে বাকিরা। আমি একটু স্টুডেন্টের সিটে যেয়ে বসতে চাচ্ছি। হ্যাঁ না, সমস্যা নেই, আপনি বসুন। হয়েছে এটা? এটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। পরিচয় দিতে হবে আগে। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যে কোনো ফর্ম ইউজ করতে পারে, যদি চাই যে বাংলায় বলবো বাংলায় বলতে পারে, যদি চাই যে ইংরেজিতে বলবো ইংরেজিতেও বলতে পারে, কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, খাতা নেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, Mr. Sir. Sure. Assalamu alaikum everyone. How are you all? Hope you are fit and fine. This is Abdullah Al-Mamun in front of you, but you may address me as Mamun. So today I am going to be a teacher. So I will try to teach you some special rules about S, ES and IES. So I believe that if you listen and if you listen attentively, I believe that after completing my class, you will be able to write down 3 rules. You will be able to do this, inshallah. You will never mistake. You will never mistake after that. So we should begin, right? Okay. The very first one I would like to start from yes. S or ES. This is the almost similar. What is the difference? S or ES? I will tell you later. S or ES with verb. Meaning হচ্ছে আমরা হচ্ছে ভার্বের সাথে কখন s ব্যবহার করতে পারবো এবং কখন হচ্ছে es ব্যবহার করতে পারবো, এই বিষয়টা হচ্ছে। এই বিষয়টা বলার পূর্বে হচ্ছে আমি আরেকটা বিষয় বলতে চাই। সেই বিষয়টা হচ্ছে আমরা যদি হচ্ছে কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা তো সবাই বুঝি, মানে সাবজেক্ট প্লাস বি1, সাবজেক্ট প্লাস বি1 যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে পাই, সেই সেন্টেন্সের মধ্যে হচ্ছে আমরা এস অথবা ইয়েস ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করতে পারবো সেটা দেখা যাক। সেই সাবজেক্ট প্লাস বি1 এর মধ্যে যদি সাবজেক্টে থাকে থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, অর মানে আমি হচ্ছে একজন, এটাকে কিন্তু আমরা থার্ড পারসন বলতে পারবো না, বা আমি যার সাথে কথা বলবো সে হচ্ছে একজন। আমি এবং তুমি বাদে পৃথিবীর মধ্যে যত একজন ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে সেটা হবে থার্ড পারসন। আমি আবার বলছি, থার্ড পারসনটা কি? থার্ড পারসনটা হচ্ছে আমি একজন এবং আমি যার সাথে কথা বলবো সে হচ্ছে আমার জন্য একজন। আমি এবং তুমি ব্যতীত পৃথিবীর মধ্যে যত একজন ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে, সেই একজন যদি এই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা হবে থার্ড পারসন। আর এই থার্ড পারসনের সাথে যেই ভার্বটা ব্যবহার করা হবে সেই ভার্বের সাথে এস অথবা ইএস ব্যবহার করতে হবে। 1 নম্বর কন্ডিশন ছিল কি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। আর 2 নম্বর হতে হবে সেটার মধ্যে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন হতে হবে। আর এই থার্ড পারসন যদি থাকে তাহলে এর পরবর্তীতে যে ভার্বটা আসবে ওইটার সাথে এস অথবা ইএস ব্যবহার করতে হবে। এখন যদি আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে আমরা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবো।
So if you notice that there is a third person, আমি এবং তুমি ছাড়া সে একজনের কথা বলছি, সে একজন এখানের মধ্যে, আমিও না তুমিও না, একজন আছে এখানে, সেটা হচ্ছে হি। এবং এই যে ভার্বটা আছে হি প্লাস বি1 মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানের মধ্যে যে ভার্বটা আমরা ইউজ করছি, সো এখানে আমাদের রুলস অনুযায়ী হচ্ছে এখানের মধ্যে এস অথবা ইএস ব্যবহার করতে হবে। সো এখানের মধ্যে হচ্ছে আমরা এখানের মধ্যে ইএস দিব, কেন ইএস দিব আর কোথায় হচ্ছে এস দিব এটা হচ্ছে আমি একটু পরে বলছি। সো এখানে হচ্ছে আমাদের কি ইএস দিতে হবে, আচ্ছা। সো হি গোজ টু মার্কেট, এটা হচ্ছে এক নাম্বার রুলস, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এরপরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। এখানের মধ্যে হচ্ছে আমরা ইএস দিয়ে দেখলাম, এখন হচ্ছে কখন এস হবে কখন ইএস হবে এইটা আমি একটু ক্লিয়ার করি। এটা বলার পর আমি এখানে একটি বিষয় লিখে নিচ্ছি। ইভেন নোটিস আমি এখানে লিখছি 7টা লেটার, মানে এস 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 সি এইচ এস এইচ এক্স ও জেড। যদি কোন ভার্বের মধ্যে এই যে ভার্বটা আমরা পাইছি, এই ভার্বের শেষে মানে শেষের দিকে যদি এই এস থাকে অথবা এস এস থাকে অথবা সি এইচ থাকে অথবা এস এইচ থাকে অথবা এক্স ও জেড, এই 7টার মধ্যে যদি যে কোনো একটা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে এই ভার্বের সাথে ইএস যোগ করতে হবে। আমরা যদি দেখি এই যে একটা ও আছে, এই ভার্বের শেষে যে একটা ও ছিল এর জন্য আমরা এখানে ইএস দিছি, বিষয়টা আসলে বুঝতে পারছি। আর যদি এখানের মধ্যে এই 7টা ব্যতীত ভার্বের মধ্যে যদি অন্য যে কোনো কিছু থাকতো, অন্য যে কোনো লেটার থাকতো, জাস্ট আমরা এস যোগ করতাম। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তাহলে হচ্ছে আমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। সেম সাবজেক্ট আমরা নিচে এখানের মধ্যে আমাদের সময় কিন্তু 10 মিনিটের বেশি না। ওকে স্যার, হি ওয়াক উইথ মি, এই যে এখানের মধ্যে যদি আমরা এই খেটা যদি দেখি তাহলে এই খের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই 7টার মধ্যে কোনটা নাই, না থাকলে জাস্ট আমরা এখানে জাস্ট একটা এস ইউজ করে দিব, এস ইউজ করে দিলে আমাদের এটা হয়ে যাচ্ছে। সো প্রথম রুলসটা কি ছিল যে কোনো ভার্বের শেষে যদি এই 7টার মধ্যে এস 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 সি এইচ এস এইচ এক্স ও জেড এই 7টার মধ্যে একটা থাকলে আমাদের কি ইউজ করতে হবে ইএস, আর যদি 7টার মধ্যে কোনোটা না থাকে তাহলে হচ্ছে আমাদের জাস্ট এস ইউজ করলে এটা হয়ে যাবে। এটা হচ্ছে ভার্বের সাথে আমরা ইউজ করব। এখন আমরা এস শিখছি, ইএস শিখছি, এবং আইএস কখন হবে? যদি কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি পিওর কনসোনেন্ট থাকে তাহলে আমাদেরকে হচ্ছে এই ওয়াইটাকে মানে উই হ্যাভ টু ইউজ আইইএস ইনস্টেড অফ ওয়াই, মানে ওয়াই এর পরিবর্তে ওয়াইটাকে উঠাই দিয়ে হচ্ছে আমরা আইইএস লিখবো। আমরা যদি একটা উদাহরণ দিই, এখানে হচ্ছে আমি লিখলাম ক্রাই, এই ক্রাইটা আমি লিখছি, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই আছে কিন্তু ওয়াই এর পূর্বে যে আরটা আছে এটা হচ্ছে পিওর কনসোনেন্ট। সো আমাদেরকে এই ওয়াইটা মুছে ফেলতে হবে। যদি থার্ড পারসন হয়, যদি থার্ড পারসন হয়, ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে কিন্তু এটা পরিবর্তন হবে না। সো আমাদের কি করতে হবে আই ইএস, এইটুকু দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। আমি যদি এখানের মধ্যে গোস এর পরিবর্তে যদি ক্রাইস্ট ইউজ করতাম তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়াই এর পরিবর্তে আই ইএস দিতে হইতো। এই বিষয় 3টা বিষয় এস ইএস এবং আইএস এর ব্যবহার। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা শিখছি যে ভার্বের সাথে আমাদের কিভাবে ব্যবহার করতে হয়। এখন যদি আমরা নাউনের সাথে ব্যবহার করতে হয় তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? তো আমি যদি বলি the students are going to market, এই যে স্টুডেন্টস আমি দিলাম, স্টুডেন্টটা হচ্ছে একটা এটা কমন নাউন। এই কমন নাউনকে যদি আমরা প্লুরাল করতে হয় তাহলে এটা এস দিয়ে দিলে এটা প্লুরাল হয়ে যায়। আমরা জানি, আমি যদি বলি স্টুডেন্ট, এটা হচ্ছে জাস্ট সিঙ্গুলার থাকবে, স্টুডেন্টের সাথে জাস্ট এস যোগ করে দিলে এটা প্লুরাল হয়ে যায়। নিয়মটা সেই সেম আগের মতোই, এস কখন হবে ইয়েস কখন হবে এটা আগের মতোই সেম। সো আমরা এখন শিখলাম যে এস কখন দিতে হয় নাউনের সাথে, আর নাউনের সাথে যদি আমরা এস দিই এটা প্লুরাল হয়ে যায়, আর নাউনের সাথে যদি এস না ব্যবহার করি তাহলে এটা সিঙ্গুলার থাকে। আর ভার্বের সাথে যদি আমরা এস ব্যবহার করি এটা সিঙ্গুলার হয়, আর ভার্বের সাথে যদি আমরা এস ব্যবহার না করি তাহলে এটা প্লুরাল হয়ে যায়। এই হচ্ছে আসলে একটা দুটো 3টা বিষয়। আমি হচ্ছে এই 3টা বিষয়ের প্রস্তুতি নিয়ে আসছিলাম, এই 3টা বিষয় আসলে আমি সবাইকে বোঝাতে পারছি। থ্যাংক ইউ স্যার। Do I make you understand? No, after the আমরা ওর জন্য নেক্সট যাও, আমরা পরে যাই, আর একটু যাই, আগে পরের বিষয় নাই, রো অনুযায়ী যাবে। মৃত্যুর ডাক আসলে তাড়াতাড়ি মরে যাওয়াই ভালো, লেট করে মরলে অসুস্থ লাগে বেশি, তাই না? Hello everybody, good morning, how are you all? I feel fine. My name is Shahriya Jannat Asha. আমরা আজকে শিখব কোথায় আমরা এস বাই এস এর ব্যবহার করতে পারবো।
আচ্ছা, ফার্স্টে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমরা এস বা ইএস বা আইইএস ব্যবহার করতে পারবো। যদি ভার্বের শেষে আমরা কোনো টেন্সে কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি ভার্বের শেষে সিএইচ বা এসএইচ বা এসএস জেড ও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে ইএস যোগ করব, যেমন ক্যাচ। এই ক্ষেত্রে হচ্ছে লাস্টে হচ্ছে সিএইচ আছে তাহলে সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব। আবার ফিক্স, এই ক্ষেত্রে হচ্ছে লাস্টে যে এক্স আছে তাহলে সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব। এইসব বাদ দিয়ে আর যেসব সেন্টেন্সে ভার্বের শেষে এস বা এস এইচ সিএইচ অথবা এস এস বা ও এসব থাকবে না তাহলে সেক্ষেত্রে আমরা এস ইউজ করব। তারপর আরেকটা নিয়ম হচ্ছে ভার্বের সাথে যদি কোনো ভার্বের লাস্টে ওয়াই থাকে এবং অবশ্যই তার ফার্স্টে যদি কনসোনেন্ট থাকে অর্থাৎ কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইটা উঠাই দিয়ে আইইএস যোগ করব। যেমন ফ্রাই, এই ক্ষেত্রে লাস্টে ওয়াই আছে তাহলে ওয়াইটা উঠাই দিয়ে আমরা ফ্রাই আইইএস যোগ করবো, FRIES। কিন্তু এখানে আরেকটা আছে সেটা হচ্ছে BYE, এই ক্ষেত্রে ওয়াই এর আগে ভাওয়েল আছে তো সেই ক্ষেত্রে আমরা ওয়াইটা উঠে দিয়ে আইএস না যোগ করে BYS এখানে শুধুমাত্র এস যোগ করব। আমার নিয়মটা কি? আগে যদি ভাওয়েল থাকে তাহলে ইএস যুক্ত হবে না, শুধু এস যুক্ত হবে কারণ এখানে কনসোনেন্ট নাই। আচ্ছা, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওয়াইটা উঠে দিয়ে আইইএস যোগ করব। ওকে, তো এইসব ক্ষেত্রে যেসব নিয়মের মধ্যে পড়লাম এই নিয়ম বাদ দিয়ে যদি যেগুলো থাকবে তার আগে আমরা এস যোগ করব। তো এটাই। অ্যাপোস্ট্রফির প্রিপারেশন নাও নেই? না সবাই কি একই অবস্থা? স্যার পড়া নিয়েছে আমি এই তিনটাই অ্যাপোস্ট্রফি তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেখার ক্ষেত্রে, এটাই তো সবচেয়ে বেশি ভুল করে সবাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ক্ল্যাপ ফর হার। একটা বুঝতে বলো